সকল আলামত আমরা নিয়েছি। এটা মামলা করার জন্য যা যা লাগের ডকুমেন্ট সবই আমাদের কাছে আছে প্রমাণ সহ। এই যে লুজ দেখা যাচ্ছে চাল, ওটা খুলে খুলে আপনি বিভিন্ন প্যাক করছেন। এই যে ফরচুন আরো আমরা চাল প্যাকিং করি না, আমরা চাল বস্তায় দিই। দেখেন আপনি আমাদের সব বস্তায় যায়। এটা লিখছেন ইয়া সুলতান ডাইনে দিই, আপনারা খবর নেন, আমাদের বস্তায় চাল যায়। যে বস্তা আসে আসলে সুলতান ডাইনে তো প্যাকেটে যাওয়া সম্ভব না, তারা বড় সুলতান তারা বাল্ক নেয়, আর আমরা ওনারা টন টন ছাড়া চাল দেয়। আপনি দেখেন আমাদের টন টন আছে, এগুলো সব আমরা নিজেরা করছি। এগুলো শুধুমাত্র আমাদের মহিলার কাস্টমার যেগুলো এখানে এসে বসে। এটা কি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো মহিলা কাস্টমারের জন্য এগুলো এটা করছেন? গ্রহণযোগ্যতা না, এটা আমরা বলতেছি, ভাই স্বীকার করতেছি যে আমাদের একটা ভুল হয়েছে। আমরা বুঝি নাই যে এই সামান্য জিনিস এত বড় ফল্ট করে। অবশ্যই বড় জিনিস, এগুলো সব রিফ্যাক্ট করছে, এগুলো সব প্যাকেট করতে পারছে। খালি চাল না, বিভিন্ন জিনিসও আছে, মানে এখন যেটা স্যাম্পল নামে চালাচ্ছে। এই যে আপনারা বললেন বিশেষ করে অনলাইনে ধরেন কাপড় বিক্রি করে, এখন দেখাচ্ছে যে আমার টমেটো সসটা ভালো, এটাও নেই, এটা ভালো, এটাও নেই, এইরকমই তো হচ্ছে। বুঝছেন যে আমরা ওটা করব আপনি কি করে করবেন? আপনার তো কিন্তু আমরা অনুমতি তো নাই। করব না। এখন একজন যদি আপনার এটা হ্যাঁ, আপনাদের একটা কারখানাও আছে, যে উনি তো বলে ফেলছেন, না আমাদের কারখানা, কারো দিয়ে ফেলছে। আমাদের কারখানা, আমাদের ফ্রেন্ডের কারখানা আছে, তার নামও তানভীর। সব দাম আপনি গায়ে চলেন, আপনাদের। আপনারা দেখেন না আব্দুল্লাহপুরি, তার হচ্ছে ফুচকা ওই চানাচুর আর হচ্ছে কি চিপসের। সেটা ওনার ওখানে থাকবে, আপনার এখানে থাকবে না, এই প্রেমিসিসে থাকবে না। চিপসের আর ইসের আপনি পজিশন হোল্ডার, এইটার পজিশন আপনার এখানে যা যা পাওয়া যাবে এর সকল দায়ভার আপনার আইন অনুযায়ী। কি বলতে বুঝতে পেরেছেন? আপনি অনুমতি নিয়ে করবেন, কোনো অসুবিধা নেই, সরকার আপনাকে সহযোগিতা করবে। না আমরা কিন্তু ওইদিকে এগোচ্ছি। ধরেন আমার এই ট্রেড লাইসেন্সটা আমার শেষ হওয়া মাত্র আমি আবার এটার সাথে এটার কোনো মিল নাই। আপনি যে আমি লাইসেন্স জানি আমার দেখিয়েছেন, এটা অবশ্যই আমার এটা দরকার, তাই না? এটা আমার আইনত আমার করা উচিত। আমি তো ওই জন্য এই সাইফুল লেখা হয়েছে প্রসিকিউশন সাক্ষী নেন, স্বাক্ষর লেখা। আপনার সকল কার্যক্রম বন্ধ করবেন এগুলো অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে বিএসটিআর থেকে, তারপর যদি আপনি অন্য চালের তাহলে অর্ডার করবেন। আছে আমার তো। না, আপনি এটা করতে পারবেন না তো, আপনার তো লাইসেন্সই নাই। চালের অর্ডার থাকলে হবে না তো, আপনি তো অবৈধভাবে ব্যবসা করছেন এগুলো। ট্রেড লাইসেন্স আমার করতে দেওয়া হয়েছে, আমি এটা বের করে ফেলছি। ট্রেড লাইসেন্স যদি আপনি নেনও, তারপরে আপনি রিপ্যাক করতে পারবেন না। বুঝছেন না, রিপ্যাক করা হবে না। রিপ্যাকের ট্রেড লাইসেন্সটা কিন্তু স্যার, আমি ইন্টারাপ্ট করছি। আপনার চাল আসছে যে দেখলাম কল্যাণপুরে, তার ঠিকানা ওই যে একটা ট্রাকে আপনাদের চাল হ্যাঁ আসছে। হ্যাঁ আমার চাল উনি ইম্পোর্টার। তো ওনার সাথে আপনাদের কি সম্পর্ক? আমরা যে চাল নিচ্ছি, চাল নিলাম, চাল থেকে আমরা সেটাকে আমরা আবার ইয়েতে পারবো, এটা আবার রিপ্যাক ইয়ে করতে দিবা। পারবেন। না না, এটা মূলত চালগুলো যায় বাল্কে। এটা এই বিভিন্ন কাচ্চি যে রেস্টুরেন্টগুলো, ওগুলোতে যায় বাল্ক। এই যে এই জিনিসটা তো আপনাদের এখানে থাকার সুলতান কথা না। ডাইনে খবর নিলে আপনারা পাবেন যে আর আমরা এইটা আমাদের সবই নকল। আর ব্যবসার ইয়েটা কিন্তু হলো মানে এটা সর্বপ্রথম হ্যাঁ, ক্লাস। এটা শুধুমাত্র আমার এই দোকানের যে কাপড়ের কাস্টমার তাদের জন্য কোনো আপনার এত দায়িত্ব নাই কাপড়ের। যেমন ধরেন এই যে আমাদের এই যে স্যাম্পলগুলো দিয়ে গেছে না, এগুলো রাখার সময় রিসিট রাখা উচিত ছিল। তাহলে রিসিটগুলো আপনাদের দেখালে আপনারা বুঝতে পারতেন যে এইগুলো কোথা থেকে আসছে স্যাম্পলগুলো, তাহলে তো আর আমার ফল ধরতে পারতেন না, ঠিক কি না? দ্বিতীয়ত প্যাকেট যেটা আনছি এটা বিশেষ করে আমি শখ করেই আনা, আমার এই যে বলতে পারেন এই যে আমার যে কাপড়ের যে কাস্টমার তাদেরকে দেওয়ার জন্য। এগুলো আমরা মার্কেটে কখনোই ছাড়ি না, মার্কেট টার্কেট আমরা ছাড়া হয় না। কাপড় বিক্রি করেন না, জি এই পণ্যগুলো কেন? এখানে কিন্তু কাপড় বিক্রয়কারী ক্লাস সর্বপ্রথম দুটোই আছে, আপনি একটু দেখেন ট্রেড লাইসেন্সে লেখা আছে। এখন বিজনেস তো আমার লাকিলি আমার যেটা আমার লাকে আমার হয়, আমার বিজনেস আমার এটা ভালো লাগে, আমি এটা করি। আমার তো একটার সাথে আরেকটা করেন। জি জি আচ্ছা, এই যে আপনি বলছেন যে হলো চালগুলো প্রায় হ্যাঁ ছিঁড়ে যায় বিক্রি করেন না, না। এতগুলো যে বস্তা দেখা যাচ্ছে, এই যে বস্তা সবগুলো কি খুলে যাওয়ার কারণে বস্তাগুলো ওর অধিকাংশ বস্তায় ছিঁড়া। পরে সব হলো। সে প্যাকেটে কিন্তু তারা এইভাবে খুলে তারা প্যাকেট আচ্ছা, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা আজকে আসছি উত্তরাতে একটা এবং গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে তদারকি করতে এসে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক লাইসেন্সের অনুমতি আছে একটা, তার বিপরীতে তিনি বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করছেন একই সাথে। তার চেয়ে বড় বিষয় হলো এখানে
চাল উনি বাল্ক আকারে কিনে এনে ওটাকে রিপ্যাক করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ফয়েল পাওয়া গেছে আলামত হিসেবে, এবং ওজন পরিমাপক যন্ত্র এবং সিল করার যে যন্ত্র সব কিছু আমরা আলামত হিসেবে পেয়েছি। শুধু চাল নয়, এবং বিভিন্ন ধরনের আরও আইটেম খাদ্যপণ্য দেখলাম, সস এবং ফুচকা, বিভিন্ন ব্র্যান্ডের ফয়েল, অনেক ধরনের ফয়েল আমরা এখানে আলামত হিসেবে পেয়েছি। তো আমরা এই বিষয়গুলোকে আমলে নিয়ে ওনাকে আজকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা এবং এই কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টোটালি বন্ধ থাকবে। ঠিক আছে? উনি নকল করছিলেন এখন। হ্যাঁ, এটা নকলই বলা যাবে আইন অনুযায়ী, যে উনি বিভিন্ন মোড়ক নকল করছেন। ফরচুন, তারপরে এরফান, আরও বিভিন্ন নামের ফয়েল আমরা পেয়েছি, যেটা অন্য ব্র্যান্ডেরটা খুলে উনি রিপ্যাক করছেন। ঠিক আছে? তো এরকম যদি আমরা পাই, আমরা সর্বোচ্চ শাস্তি দেবো আর কি পরবর্তীতে। কি নির্দেশনা দেওয়া হলো আর? ওনাদের জন্য নির্দেশনা একটাই, ওনার যে লাইসেন্স আছে, লাইসেন্সের যে শর্ত ওইগুলো মেনে যাতে ব্যবসা করবেন এবং এরকম অবৈধ কার্যক্রম বন্ধ থাকবে, এই নির্দেশনা ওনাদেরকে দেওয়া হলো। আপনি এগুলো সব ডিস্ট্রয় করে ফেলবেন। ঠিক আছে? অন্যান্য ব্র্যান্ডে, হ্যাঁ, আমরা কিন্তু পরবর্তীতে পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, নিয়মিত মামলা দায়ের করা হবে। হ্যাঁ ঠিক আছে। ওই যেগুলো বস্তা খোলা হয়। সব এগুলো আজকে আপনি আমাকে 400 কেজি মাল ডেলিভারি দেওয়ার কথা, আর টাকা অ্যাডভান্স করা হয়েছে তানভীর সাহেবকে। আপনার 400 কেজি মাল ডেলিভারি দেওয়ার কথা দেওয়া হয়নি ডেলিভারি? না, 2টার সময় আমি এসে নেওয়ার কথা। আমাদের কাছে কিছুই পাবেন না ভাইয়া। প্যাকেটগুলো কোথায়? প্যাকেটগুলো কই? প্যাকেট আপনি খোঁজেন, আমাদের সমস্যা নেই। কি চাল করা হয় ডাক বাড়ালি চাল তা করা। আপনি এই চালগুলো কার কাছে বিক্রি করেন তাহলে? আমরা সুলতান নাই নিদি এরকম রয়েছে, এরকম ধরে ট্রাকে চলে যাবে। এইটা ধরে ট্রাকে চলে যাবে। আর এইগুলো ক্যামেরায় দেওয়ার কি দরকার আছে ভাইয়া? আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আমার কোনো ফর্ম ফান তারপরে ভিডিও করে। এইগুলো তো আপনারা ছেড়ে দেবেন, এগুলো তো ঠিক না। Excuse me, ভাইয়া। আপনি এখানে লোক নিয়ে আসছেন না, উনারা দেখুক। আপনি এখানে দাঁড়ান। আপনি যেহেতু একজন অভিযোগকারী, আমি দেখছি। তৈরি পোশাক বিক্রেতা দেখা যাচ্ছে না, তাই না? বড় সরকারি কার্যকর। এখানে এই চালের সেটা কীভাবে আসবে? আপনাদের ট্রাকে করে যে আমরা তো চাল তো আমরা সরবরাহ করি না। না চাল করেন আমরা না, সরবরাহ এগুলো করি কি না। কি দেখছি আমরা সরজমিনে? এগুলো কি বলেন? আপনার লাইসেন্সের সাথে তো মিলছে না তো। তৈরি পোশাক, আমি কি ভুল করছি কিনা? না না অবশ্যই না। তাই না? অপরাধ স্বীকার করেন, সেটা আমরা না বিবেচনা করব। ঠিক আছে ভাইয়া, আমরা হয়তো এই ট্রেড লাইসেন্সটা আমাদের আরো একটা ট্রেড লাইসেন্স করতে দেওয়া রয়েছে। করতে হবে, অনুমতি করতে নিতে দেওয়া হবে। রয়েছে, চালির ট্রেড লাইসেন্সটা আমাদের ইমিডিয়েট করতে দেওয়া যেটা রয়েছে। সবচেয়ে বড় আর কনসার্ন এটা হচ্ছে আমাদের। দেখেন কয় তারিখে বের হয়েছে, আপনি দেখেন তারিখটা দেখলেই বুঝবেন। এটা আমার রিনিউ করা হয়েছে, কিন্তু এই যে আপনার আর ওইটা এখনো আসেনি। আপনারা যেটা আমি দেখাবো চালির বিজনেস যেটা, ওইটা আমি আপনি আমার 1 সপ্তাহ টাইম দেন, আমি না, আপনাদের ওটা এখন আমি দেখতে পারবো না। এখন আমি ইনস্ট্যান্ট যেটা দেখলাম সেটাই আপনার নাই। ঠিক আছে? আপনার ব্যবসায়িক অনুমতি আছে একটা, তারপরে আপনি যে চালগুলো এনেছেন এগুলো রসিদ আছে না সব? হ্যাঁ হ্যাঁ দেখি। এগুলো রসিদ আছে, এটা আমার কাছে। হ্যাঁ, দেখি। আর ওদের কাছে যে এই রিসিপ্ট রয়েছে দেখেন তো। আচ্ছা, আমি কথা বললাম কার সাথে তখন ফোনে? কি ও আমার কাজই হয়, আর বিজনেসটা আসলে ওই চালের বিজনেসটা ওই দেখাশোনা করে বেশি। আমি হচ্ছে মানে আমার সব ইনফরমেশন ওর কাছেই আছে। ও মিরপুর গেছে, ও আসতে একটু লেট হচ্ছে, নইলে সবই ইনফরমেশন আপনারা পাবেন। আমাদের এখানে কোনো অবৈধ বা কোনো কিছু উল্টো পাল্টা কিছু করার আমাদের কোনো নাই ভাইয়া। এখন যদি কিছু হয়তো নিয়মের বাইরে হয়তো আমরা যদি কিছু করে থাকি, সেটা আমরা না বুঝে হয়তো করছি, বুঝে না। নাজির চাল কিনেছেন? নাজির চাল আমাদের এখানে মহিলারা নেয়। এটা আমার যে কাস্টমারগুলো আছে, পোলার চাল আমরা চিনি গুঁড়ো আমরা সেল করি। 200 ব্যাগ, এত টাকা, অনেক টাকা তো। ভিতরে আসেন তো। ছয়। কতদিন ধরছেন করছেন এগুলো? আমাদের বিজনেসটা সঠিক তথ্য দিবেন, সঠিক তথ্য দিবেন, আমরা কিন্তু সব বের করে ফেলবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। 1 বছর ধরে না করছেন। 1 বছরে আপনাদের আমরা দিব, সবই এইগুলো দিব। এখন আপাতত যেগুলো আছে এতদিন ধরে যেটা করছেন সেটা তো অবৈধভাবে করছেন। আর আপনারা এই যে চাল কিনে এনে রিপ্যাক করছেন,
না না ভাই আমরা রিপ্যাক ওভাবে করি না। এটা হচ্ছে কি ভাই আমি আপনাদের রিপ্যাকটা মার্কেটিং এর জন্য না, এটা আমার এখানে যে মহিলাগুলো কাস্টমাররা বসে ওই আপুরা অনেক সময় বলে আপু আমাদের 1 কেজি করে দিন। কারণ আমরা যে রেটে দিতে পারি এই রেটে তো মার্কেট থেকে কিনতে পারে না। সেই কারণে হচ্ছে আমরা দিই তাদেরকে যেহেতু আপনার কথা শেষ হয়েছে? জি। আপনার কাছে একজন চাইলেই আপনি এটা লুজ দিতে হবে। হ্যাঁ এটা আমার অন্য হয়েছে এটা আমি বুঝি নাই আর কি বুঝতে পারছি। আইনের ভাষায় আপনার অন্যায়, এটা কিন্তু আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য না, বুঝতে পেরেছেন? জি। কেউ যদি আপনার কাছে চায় আপনি লুজ পলিথিনে আপনি দিতে পারেন, প্যাকেটে ঠোঙায় দিতে পারেন। এই যে যে ব্র্যান্ডের নাম দেখছেন, স্যার এই যে কোম্পানির এটা আপনি কিভাবে আনলেন? এটা তো ম্যানেজার আছে, ওনার কাছে আপনি জানতে পারেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট। এটা তো কখনোই আপনার কাছে আসার কথা না। স্যার আচ্ছা আপনি যে প্যাকেটের অর্ডার দিয়েছেন আপনি কিভাবে খবর পাইছেন আমরা প্যাকেট ছাড়ি তাহলে তো আপনি প্যাকেট বিক্রি করেন এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? আগে ওনারা ইনকোয়ারি আপনি করেন করেন, না। আপনি কথা শেষ করি বলেন। আপনি তো লোক নিয়ে আসছেন তারা ইনকোয়ারি করতেছে আপনি একটু চুপ থাকেন আচ্ছা ঠিক আছে। আপনি নিজে দোষী হয়ে অন্যরে দোষারোপ করতেছেন এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে প্যাকটা থাকে ওটার এখানে হচ্ছে কি আপনি তিনটা লেয়ার দেখতে পাবেন। হ্যাঁ এই যে ঠিক এই জায়গাটায় না, উনি তো এই বললো প্যাকটা অরিজিনাল না। লোকাল কাস্টমার চায় তাই বলে আপনি আপনি এটা আমাদের করছেন কেন? মহিলারা উনি তো স্বীকার করলেন না এটা ডুপ্লিকেট, উনি তো স্বীকার করলেন। এই যে উনি আমি ইসলামপুর যাই না কিন্তু এগুলো চকবাজারে অ্যাভেলেবেল। আমি চকবাজারেও যাই, আমার যেহেতু ইসলামপুর কাপড়ের দোকান আমি এখানে কাপড় কিনতে যাই। ইসলামপুরে থেকে আমার যেহেতু কাপড় আসে আবার ইসলামপুর থেকে ব্যাগও আসে, এগুলো টুকটাক আসে। তখন আমার এই প্যাকেটগুলো যেহেতু মহিলারা চায় তাদেরকে 1 কেজি এই প্যাকেটটাই দিলে তারা খুশি হয়, এটা ছাড়া কিছু না, না, খুশি করা যাবে না। কিছুই না। খুশি করতে এখন এটা ধরেন আমার ফল্ট, এটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি এটা বুঝি নাই যে এটা আপনাদের আইনের বাইরে। এখন বুঝছি নিশ্চয়ই আগামীতে হবে না, এটা আর কখনোই হবে না। খুশি করতে গিয়ে তো আইনের লঙ্ঘন করেছেন, এর জন্য 1 বছরের জেল হতে পারে। কি বুঝতে পেরেছেন? এত সহজ বিষয় না তো। বুঝতে পারছি, এখানে হয়তো আমাদের আসলে মানে বোঝার কমতি আছে আর কি। এইগুলো কি কিসের ফয়েল? এগুলো এই ফয়েলগুলো কোথা থেকে নিয়েছেন? এটা ফুসকা আমাদের ফুসকা নিজস্ব ফুসকা আমাদের করার আপনার নিজস্ব? হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা আমাদের করার মানে চলতেছে, প্রোডাকশনের ব্যাপারে কথাবার্তা চলছে, কিন্তু আমরা এখন এটা শুরু করি এটা মার্কেটে যেমন এরকম আপনারা অনেক স্যাম্পল দেখাতে পারবেন। সাবুল ভাই না, এগুলো রাখা যাবে না। এটা তারপর ওয়াশিং এই হ্যান্ড ওয়াশিং আসেন, এগুলো হচ্ছে আমরা দেখি একটু। যখনই এই কাজগুলোতে যাব অবশ্যই আপনাদের নিয়ম বিধি সবকিছু মেনেই এই যে তো যাব। প্যাকেট করেছেন তো? না এগুলো স্যাম্পল অনেকে পাঠাইছে। না না দাও, দাও, দেখি দেখি। হ্যাঁ দেখেন আপনার প্রতিষ্ঠানের নাম কি? একটা প্রমিনেন্ট কোম্পানি ওর প্যাকেট ওনার কাছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি বলেন তো? আপনার তো হ্যাঁ, এটা এগুলো প্রতিষ্ঠান নাই। অনেকে আমাদেরকেই তো বিক্রি করতে পাঠায়। উনি আমাদেরকে চাল অর্ডার দিছে না, উনি বলতেছে না তা আমরা কি অর্ডার দিতে পারি না, ফুসকা অর্ডার দিতে পারি না? ইরফান, ধরেন কোন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে না, আমি কাপড় আনতেছি না হোলসেলে, তা আমি যদি ফুসকা হোলসেলে এনে বিক্রি করতে পারি আমি মহিলাদের কাছে, তো সমস্যা কোথায়? আপনার অনুমতি নিতে হবে, আপনি তো কাপড়ের ব্যবসায়ী। ভাই আমি এটা তো বুঝি না, এখন বুঝতেছি। সাইফুল ভাই জানেন তো? হ্যাঁ এই ফুচকাগুলো কোথায় পেয়েছেন? আপনি বলেন, এই ভিতরে ফুচকাগুলো কোথায় পেয়েছেন? আপনারা নিজেরা তৈরি এই করেন? দেখেন ভাই আমাদের এটা একদম স্যাম্পল দিচ্ছে, স্যাম্পল। হ্যাঁ, বলেন, আপনি বলেন। ভিতরে ফুচকাগুলো কোথায় তৈরি করেন? এই ফসলগুলো স্যাম্পল হিসেবে তৈরি করা হয়েছে। এটা আরে বাবা, আপনাকে এই কথা বলছি, কোথায় তৈরি করেন? স্যাম্পল হিসেবে বলছেন কোথায়? আপনার ফ্যাক্টরি কোথায়? কারখানা কোথায়? টঙ্গীতে একটা